আসসালামু আলাইকুম। ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়ার পাশাপাশি কেন মালয়েশিয়া স্টুডেন্টদের কাছে এত বেশি জনপ্রিয়? তো এই নিয়ে আপনাদের সাথে কয়েকটা পয়েন্ট আমি আলোচনা করছি আজকে। সবার আগে বলে নিই, আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন, আই স্টাডি অ্যাব্রড সবসময় বিদেশি উচ্চশিক্ষা নিয়ে আলোচনা করে থাকি। এই চ্যানেল থেকে আপনারা চাইলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন যদি আপনি বিদেশি উচ্চশিক্ষা নিয়ে আগ্রহী হয়ে থাকেন। সো সর্বপ্রথমে আসি মালয়েশিয়াতে। আমি পয়েন্টগুলো লিখে রেখেছি কারণ অনেক সময় মনে থাকে না। মালয়েশিয়াতে পড়ার সর্বপ্রথম কারণ মালয়েশিয়া একটি মুসলিম কান্ট্রি। সো মুসলিম দেশ হওয়ার কারণে এখানে হয় কি, পোশাকের শালীনতা থাকে, আপনার আচার ব্যবহার বা সব ধরনের আপনি নামাজ নামাজ মসজিদ এ ধরনের কালচার কিন্তু আমরা বাংলাদেশে যেরকম পাই মালয়েশিয়াতেও কিন্তু সেম। নাম্বার 2 হালাল ফুড। যেমন ধরেন যারা চায়নাতে থাকে কিংবা কোরিয়া, জাপান বা অন্য দেশে থাকে, তাদের জন্য কিন্তু খাবার আগে গিয়ে জিজ্ঞাসা করতে হয়, ইজ ইট হালাল অর সামথিং। তখন আপনি যখন ওখানে জিজ্ঞাসা করবেন যে হালাল কিংবা হারাম, বাট মালয়েশিয়াতে আবার এই সমস্যাটা নেই। আপনি যে কোনো দোকানে ঢুকে যে কোনোভাবে খেতে পারেন, কোনো সমস্যা নেই। জাস্ট দুই একটা চাইনিজ শপ ব্যতীত আপনি মোটামুটি সব জায়গায় ওভারঅল মালয়েশিয়াতে আপনি চোখ বুজে যে কোনো রেস্টুরেন্টে ঢুকে যেতে পারবেন। নাম্বার 3 আইএলটিএস কিংবা এমওআই বা এ রিলেটেড কোনো ইংলিশ প্রফিসিয়েন্সির কোনো ঝামেলা নেই। মালয়েশিয়াতে আপনারা জানেন কিছু কিছু বিশ্ববিদ্যালয়ে তারা সরাসরি মেইন প্রোগ্রামে যুক্ত হওয়ার সুযোগ সুবিধা রাখে। কেউ কেউ উইদাউট আইএলটিএস এ রাখে, বাট একটা ইংলিশ প্রোগ্রাম, ইপিসি যেটা বলি আর কি, ইংলিশ প্রফিসিয়েন্সি কোর্স, এটা করে তারপর ঢুকতে হয়। এরকম কিছু বাধ্যবাধকতা আছে, বাট এছাড়া আপনি আইএলটিএস না থাকলে আপনি সরাসরি কিন্তু মালয়েশিয়াতে চলে আসতে পারবেন। এরপরের যে সুযোগ সুবিধাটা আছে সেটা ব্যাংক স্টেটমেন্ট। মালয়েশিয়াতে কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে ব্যাংক স্টেটমেন্ট প্রয়োজন হয় না। এখন অনেকে বলবেন যে ভাই ম্যাক্সিমাম কেন বললেন, আমাদের জানার মতো তো লাগে না। হ্যাঁ, মালয়েশিয়াতে আসলে পড়াশোনার জন্য ব্যাংক স্টেটমেন্ট লাগে না, বাট আপনি যখন ভিসার জন্য জমা দিবেন তখন অবশ্যই যদি ব্যাংক স্টেটমেন্টটার সাথে জমা দেন, সেক্ষেত্রে মোটামুটি আপনার ভিসাটা আরও স্ট্রং হয়। এরপর নাম্বার 5, কোনো প্রকার ইন্টারভিউ নেই। আপনার ভার্সিটি থেকেও কোনো ইন্টারভিউ নেই এবং আপনার এম্বাসি থেকেও কোনো ইন্টারভিউ নেই। এখন লাক বা ভাগ্যক্রমে দেখা যায় দুই একজনের ইন্টারভিউতে ডাকতে পারে। এইটা মানে খুব বেশি না, অনেক ক্ষুদ্র কয়েকজন, মানে কয়েকটা ফাইলে এরকম হয়ে যায়। এটা আমাদের হাতেও কারো কাছে কিছু নাই, দুই একটা জাস্ট, বাট ম্যাক্সিমাম ক্ষেত্রেই নো ইন্টারভিউ। এরপরে আসি খরচ। মালয়েশিয়াতে কিন্তু আপনি টপ র্যাঙ্ক যে বিশ্ববিদ্যালয়গুলো আছে সেসব বিশ্ববিদ্যালয়ে আপনি কম খরচে পড়াশোনা করতে পারবেন। আর যদি আরও খরচ কম চান, মোটামুটি অ্যাভারেজে দেখা যায় যে ইয়ারলি টিউশন ফি আপনার 3 লাখ টাকা থেকেও শুরু হয়। এরকম ইউনিভার্সিটিও অ্যাভেলেবেল অনেক আছে, যেমন আছে লিঙ্কন ইউনিভার্সিটি থেকে শুরু করে এরকম অনেক ইউনিভার্সিটি আছে। ওকে, এরপরে সপ্তম যে সুবিধাটা সেটা মালয়েশিয়াতে মোটামুটি ভিসা 100% শিওর। এখন অনেকে বলতে পারেন যে ভাইয়া ভিসা তো রিজেকশন, হ্যাঁ রিজেক্ট টুকটাক হয়, এটা খুবই নগণ্য এবং আপনি চাইলে ওই রিজেক্ট ফাইলটারও উঠে আপনি চলে আসতে পারবেন, এক্ষেত্রে কোনো প্রবলেম নেই। এটা যারা এই লাইনে আছে তারা জানে, বা যারা স্টুডেন্ট আছে তারাও জানে। সো মালয়েশিয়াতে ভিসা মোটামুটি 100% শিওর, আপনি আশা নিয়ে কোনো সমস্যা নেই, হয়তো আপনার একটু খরচ বেশি বা কম। এই সো এই ছিল মালয়েশিয়ার মোট 7টা সুবিধার কথা বললাম, কেন মালয়েশিয়া স্টুডেন্টদের কাছে এত জনপ্রিয়। সো আপনি যদি মালয়েশিয়া নিয়ে আগ্রহী হয়ে থাকেন, চাইলে আমাদের ডিসক্রিপশন দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন ফর অ্যাডমিশন। আল্লাহ হাফিজ।